রোজ রোজ রুটির সাথে ঝোল বা ডালের রেসিপি না খেতে ইচ্ছে করলে আলুর এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। নমস্কার, আমি কেয়া। আপনারা দেখছেন কেয়ার ঘরকন্যা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কাটলি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 4টে আলু, যেটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এই আলুর তরকারিতে কিন্তু আলুগুলো এইভাবেই কেটে নিতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টো টমেটো। টমেটোগুলোও কিন্তু ঠিক আমি একটু এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা। এটাকে হালকা একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। এবার এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরা। কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখানে কিন্তু পেঁয়াজটা একটু ছোটো করেই কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এখানে হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে কাঁচা মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, যেগুলো কেটে রেখেছিলাম, দিয়ে এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে। এবার দিয়ে দিলাম টমেটোগুলোকেও খুব ভালো করে এর সাথে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সব একসাথে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, আঁচটাকে একদম লোতে দিয়ে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। এখানে দেখতেই পাচ্ছ টমেটোটা দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এখানেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। এটা কিন্তু আমি মিহি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে। আবারও সব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেবো ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য। ঠিক এইভাবে নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া করবে না, কারণ তাহলে আলুগুলো একদমই ভেঙে যাবে। এখানে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। এবার গরম গরম রুটির সাথে সার্ভ করার পালা। আশা করছি এই রেসিপিটা একদিন হলো বাড়িতে তোমরা তৈরি করবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে কাল ঠিক 11টা থেকে 12টার মধ্যে।